তুমি এখনো ঘুমাওনি কেন? কাল হরি আসবে। হরি? সে কেন আসবে? ফসল ঘরে তোলার সময় হয়েছে তো, এই জন্যই এই সময় আসবে, যাতে সব হিসাবপত্তর থাকে। মাঠে কষ্ট করে লাঙল দেওয়া, তাতে বীজ বওয়া, ফসলের খেয়াল রাখা, সব কাজ তুমি করবে। আর ফসল তৈরি হয়ে গেলে শেষে ফসল কাটার সময় হরি আসবে শুধু হিসেব নিতে? এটা কিন্তু অন্যায়। ছাড়ো এইসব কথা। ওরও তো বাবার জমি, ওর অধিকারের ফসল, তাই আমাকে দিতেই হবে। ফসল তোলার সময় যদি ভাগ নিতে আসে, তাহলে সারা বছর ফসল ফলানোর কাজে কোনো সাহায্য করতে আসে না কেন? সেটা কি তোমার একার দায়িত্ব নাকি? ছোট ভাই হয়, কি আর বলি বলো। আসবে, কয়েকদিন থাকবে, হিসেবপত্তর হয়ে গেলে তারপর চলে যাবে। তুমি কিছু না বলে বলেই সবকটাকে মাথায় তুলেছ। নাও, তোমার জমি তুমি বোঝো, আমার কি? কিরে হরি, খেতে যাবি না? না না, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আমি আর যাব না। আমি ভিজে গেলে আবার চোখে নাকে জল হয়ে যাবে। বর্ষাকালে বৃষ্টি পড়বে, সেটাই তো স্বাভাবিক। আরে বাবা, ফসলে যেমন আমার ভাগ আছে, সেরকম তোমারও তো ভাগ আছে। তাহলে তুমি গিয়ে ফসল তোলা শুরু করে দাও, আমার জন্য অপেক্ষা করো না। আমি তো সেই বীজ বওয়া থেকে ফসল তৈরি করা পুরো কাজটাই করি। তুই তো শুধু ফসল কাটার সময় মুখ দেখা শেষে, এখন এইটুকুও করবি না বুঝি? হ্যাঁ দাদা, আর বেশি বক বক করো না। এমনি এই বৃষ্টির দিনে আমার মন মেজাজ একদম ভালো লাগে না। এক কাজ করো, বৌদিকে বলো তো কয়েকটা গরম গরম বেগুনি ভেজে দিতে, তাহলে যদি একটু মনটা ভালো হয়।